আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা একটু থামো, আল্লাহ আমাকে অন্তর চোখে দেখায় দিছে এই কবরের ভিতরে একটা যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে, সাপের কামড় খাইতেছে আর মা মা কয়ে কাঁদতেছে। সাহাবীরা একটু হাত উঠাও, আমি নবীর সাথে হাত উঠাও, আমি রহমতের নবী তার কবরের পার দিয়ে চলে যাব আর আযাব থাকবে, এটা হয় না। আমি আল্লাহর কাছে তার জন্য একটু সুপারিশ করব, তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। নবী হাত উঠায় দিলেন, কয় মালিক তুমি তো আমাকে রহমতের নবী বলেছো, রহমতের নবী কবরের পার দিয়ে যাবে আর কবরে আযাব হবে, হয় না মালিক, হয় না। একজন হক্কানি ওলি আল্লাহ, হক্কানি আলেম কবরের পাশ দিয়ে গেলেই তো আল্লাহ এই আলেমের ইজ্জতের খাতিরে এই কবরে 40 দিনের জন্য আযাব আল্লাহ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন। সেখানে রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী হাত বাড়ায় দিলেন, মালিক তুমি দয়া করে এই যুবকের আযাব বন্ধ করো। কিন্তু আযাব বন্ধ হলো না। সাহাবায়ে কেরাম আমিন বললেন, আযাব বন্ধ হলো না। নবী বলেন, আযাব তো বন্ধ হয় নাই, আবার হাত উঠাও। নবী আবারও হাত উঠাইলেন, সাহাবীরা আবারও আমিন বললেন, আযাব বন্ধ হয় না। 3 বার নবী হাত উঠালেন, সাহাবীরা আমিন বললেন, কিন্তু আযাব বন্ধ হয় না, আযাব বন্ধ হয় না। এইবার নবী অবাক হয়ে গেলেন, মালিককে জিজ্ঞান, ও মালিক ঘটনা কি? তুমি কি আমার উপর নারাজ হয়ে গেছো? আল্লাহ তুমি কি আমার হাতের উপরে নারাজ? আমি হাত উঠে দোয়া চাইতে দেরি, তোমার কাছে তো কবুল হতে দেরি হয় না। আজকে 3 বার হাত উঠাইলাম অথচ দোয়া কবুল হয় না। মালিক আমার হাতের দাম কি কমে গেল? আমি কি তোমাকে নারাজ করে ফেলেছি? আল্লাহ পাক কয় না বন্ধু, হাতের দাম তোমার কমে নেই, তোমার হাতের ইশারায় তো আমি আল্লাহ চাঁদকে দ্বিখণ্ডিত করি। আল্লাহ কয় না বন্ধু, হাতের দাম কমে নাই, গন্ডগোল আরেক জায়গায়। নবীকে মালিক কোথায়? আল্লাহ কয় তার মা এখনো দুনিয়ায় জীবিত। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় অনেক ব্যথা। ছেলের মৃত্যুর সময়ও মা মাফ দেয় নাই, মাফ দেয় নাই, এমন নির্যাতন করছে, এমন কষ্ট দিছে মারে। মরণের সময়টা তো মা সন্তানরে মাপ দেয় নেই। এজন্য বন্ধু আমি তার কবরের আযাব আমি বন্ধ করি না। তুমি রসুল হাত উঠাও তবুও সুপারিশ কবুল হয় না। কত বড় মামলা এবার একটু বুঝেন। আল্লাহর নবী সুপারিশ করেন, এরপরও সুপারিশ কবুল হয় না। মা বাবা যদি তারে মাফ না দেয়, মা যদি মাফ না দেয়, বাবা যদি মাফ না দেয়, নবীর দোয়াটা পর্যন্ত কবুল হইতেছে না। সাথে সাথে আল্লাহর নবী কয় সাহাবীরা যাও তার মাকে আমি নবীর সালাম দাও। নবীর সালাম জানানো মাত্রই মহিলা চলে আসলো এই জায়গায়। আল্লাহ নবী কয় মা এই কবরটা থেকে, কয় আমার ছেলে। আল্লাহ নবী কয় মা তোমার ছেলে বুঝি তোমারে ভীষণ কষ্ট দিছে গো মা, এজন্য কবরে আগুনে জ্বলতেছে, সাপের কামড় খাইতেছে। আল্লাহ আমাকে দেখাইছে গো, রহমতের নবীকে আল্লাহ পাক অন্তর চোখে দেখাইছে। সাহাবীরা কেউ দেখেন না, নবী দেখেন। এইবার নবী কয় মা গো আমি 3 বার তার জন্য সুপারিশ করেছি, কিন্তু আল্লাহ আমার সুপারিশ কবুল করে না। তোমার দোয়া ছাড়া, তোমার মাফ করা ছাড়া আল্লাহ কবুল করবে না। এই কথা বলতেই মহিলা মাথাটা নিচের দিকে দিয়ে দিছে। টপ টপ করে মার চোখ দিয়ে পানি পড়তেছে। মায় কান্দে আর কয় নবী গো আমি এরে মাপ দিব না, আমার শরীরে এখনো মাইরের দাগ আছে, আমার শরীরে এখনো মাইরের দাগ আছে গো নবী, আমি এর মাপ দিব না, দিব না।
আল্লাহ নবী বিপাকে পড়ে গেলেন, মায় যদি মাফ না দেয় তাহলে তো আযাব বন্ধ করার আর কোনো পথ নাই। কিন্তু নবী কেমন করে চলে যান? নবী তো উম্মতের কান্ডারি নবী, নবী তো উম্মতের দরদি নবী। যুবককে এইভাবে রেখে আমার নবী কেমনে চলে যাবেন? নবী এইবার আল্লাহর কাছে আবদার করি, ও আল্লাহ, মার দিলটা অনেক শক্ত হয়ে গেছে, অনেক কষ্ট দিছে মারে। আল্লাহ দিলটা কেমনে নরম করি আমি জানি না, তবে তোমার কাছে একটা আবদার, আল্লাহ কবরের আযাবটা আমারে তুমি যেভাবে দেখাইছো এইভাবে তার মারেও দেখায় দাও। কারণ আমি নবীর বিশ্বাস, মা যদি নিজের চোখে দেখে তাহলে মার দিল নরম হয়ে যাবে। পৃথিবীতে এমন কোন মা নাই যেই মার চোখের সামনে সন্তানকে সাপে কামড় দিবে আর মা দাঁড়ায় থাকবে। পৃথিবীতে এমন কোন মা নাই ঘরের ভিতরে সন্তান রাইখা ঘরে আগুন জ্বালায় দিবে, এমন কোন মা পৃথিবীতে নাই গো মালিক। আল্লাহ তুমি একটু আমারে যেভাবে দেখাইছো এইভাবে মারেও তুমি দেখায় দাও আর মার দিলটা নরম করে দাও। আল্লাহ কয়, বন্ধু এই দোয়াটা আমি কবুল করলাম। সাথে সাথে কবরের আযাবের দৃশ্য নবী যেভাবে দেখতেছেন মহিলাও দেখতেছে। যেই মাত্র মহিলায় দেখছে ছেলের আযাবের দৃশ্য, সাপে কামড়ের দৃশ্য, আগুনে পোড়ার দৃশ্য, আর মা মা কয়ে চিৎকার করে যখন মারে ডাকতেছে, সাথে সাথে মার দিলটা নরম হয়ে গেছে। মা চিৎকার দিয়া কয়, নবী গো, আমি আমার সন্তানরে মাফ কইরা দিছি। মাফ করতে দেরি হয়েছে, আযাব বন্ধ হতে দেরি হয় নাই। ويسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين। আল্লাহ পাক বলেন, বন্ধু মানুষেরা তোমাকে জিজ্ঞেস করে কোন কোন জায়গায় সম্পদ ব্যয় করবে, কোন কোন খাতে তার টাকা ব্যয় করবে, কোন কোন জায়গায় সে তার বেতনের টাকা খরচ করবে, কোন কোন জায়গায় সে টাকা পয়সা খরচ করবে। বন্ধু তুমি বলতে হবে না, তোমাকে জিজ্ঞেস করে ওরা। আমি আল্লাহ খরচের খাতগুলা বলে দিই। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করেছে ওরা, তোমাকে জবাব দেব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ওরা তোমার কাছে জবাব শুনতে চায়, কিন্তু না না, জবাব আমি আল্লাহ দেব। বন্ধু শোনো, তুমি জানায় দাও, ওই মানুষগুলাকে বলে দাও সবার আগে তার টাকা, তার পয়সা, তার সম্পদ ব্যয় হবে মা বাবার জন্য। সুবহানাল্লাহ। ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিলওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এরপরে আয়াতে আল্লাহ 5টা খাতের কথা বলেছেন। সবার আগে আল্লাহ বলেন, দুনিয়ার সন্তানের দোল, তোমার টাকা, তোমার পয়সা, তোমার সম্পদ সবার আগে ব্যয় করবে বাপ মার জন্য। তুমি বেতন পেয়েছো, এই বেতনের টাকা দিয়া সবার আগে বাবার কি লাগবে সেটা দেখো, মার কি লাগবে তুমি দেখো। তুমি ব্যবসা করেছো, ব্যবসা থেকে তোমার লাভ হয়েছে, এই টাকা তুমি কোন খাতে ব্যয় করবা, কোন জায়গায় খরচ করবা। আল্লাহ বলেন, বান্দারে সবার আগে দেখ তোর মার কি লাগবে, তোর বাবার কি লাগবে। এটা আমি আল্লাহর নির্দেশ। যেরকম সুবহানাল্লাহ। শীতের দিনের পোশাক কিনেছো যুবক, নিজের জন্য আগে নয়, বেবি বাচ্চার জন্য আগে নয়, সবার আগে শীতের কাপড় বাপ মার জন্য কিনো, আল্লাহর আদেশ। ঔষধের প্রয়োজন, নিজের ঔষধটাও আগে নয়, বিবি বাচ্চার ঔষধটাও আগে নয়। আমি আল্লাহ বলতেছি, আগে দেখো মার ঔষধ লাগবে কিনা, বাবার ঔষধ লাগবে কিনা। বাবারটা আগে তোমাকে কিনতে হবে। তাফসীরের কিতাবের ভিতরে লিখছেন, যদি তোমার পকেটের মধ্যে এই পরিমাণ টাকা থাকে, পয়সা থাকে, শুধু একজনের ঔষধ কিনলে পরেই তোমার টাকা শেষ হয়ে যাবে। তাহলে আল্লাহ পাকের আদেশ মোতাবেক বোঝা যায় নিজের ঔষধটাও আগে কিনবা না,
স্ত্রীরটাও আগে কিনবা না, সন্তানেরটাও তুমি আগে কিনবা না। আমার আল্লাহর নির্দেশ, যেই পয়সা দিয়ে শুধু একজনের ঔষধ কিনা যায়, মাটা বাবাটা সবার আগে কিনো। বনু তামিম গোত্রের একজন যুবক আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করলো, নবী গো, ওগো দয়ার নবী, আমি আমার বাপ মাকে হারাইছি, বাপ মা কবরে শায়িত, এইবার আমি আমার আব্বা আম্মার একটু খেদমত করতে চাই, কেমনে করবো গো নবী? আল্লাহ আমাকে ধন দিয়েছে, দৌলত দিয়েছে, এই ধন দৌলত দিয়ে আমি বাপ মার সেবা কেমনে করব? আল্লাহর নবী রহমতের নবী বলেন, যুবক শুনো, দুনিয়াতে যদি বাপ মাকে কেউ হায়াতে পায়, এই বাপ মারে যদি খুশি রাখতে পারি, বাপ মারে খুশি করা বেশি কষ্টের কাম নয়। বাপ মা যদি তোমার দুনিয়াতে জীবিত থাকে রে যুবক, এই বাপ মাকে খুশি করে আল্লাহরে খুশি রাখা যায়। কেমন করে তুমি বাপ মারে খুশি রাখবা? কয় লক্ষ টাকা খরচ করতে হয় না, শ্বশুর শাশুড়িকে খুশি রাখতে হলেও তোমার 1000 টাকা খরচ করতে হয়, বন্ধু বান্ধবরে খুশি রাখতে পয়সা খরচ করতে হয়। একবার খাওয়াইবা আরেকবার খাওয়াইবা না, বন্ধু তোমার দুশ্মন হয়ে যাবে। কিন্তু মনে রাখো, মুখ বড়ে যদি আম্মা আব্বা কইয়া তুমি ডাকো, শিশুকালে এই বাবারে কত আব্বু আব্বু কইয়া ডাকছো, শিশু বয়সে মারে কত আম্মু আম্মু কইয়া তুমি ডাকছো। আজ তুমি বড় হয়ে গেছো, দিনে একবার আম্মা কইয়া ডাক দাও না, দিনে একবার আব্বু কইয়া তুমি ডাক দাও না, অথচ মার দিলটা খান খান করে আম্মু ডাকটা শোনার জন্য, আব্বু ডাকটা শোনার জন্য। যখনই তুমি মুখটা বইরা আব্বা কইয়া ডাক দিবা, সাথে সাথে বাবার দিলটা খুশি হয়ে যায়। যেই সন্তান বেশি বেশি আব্বু আব্বু আম্মু আম্মু আব্বা আব্বা করবে, আব্বা আমি একটু বাজারে যাই, আব্বা তোমার জন্য কিছু লাগবে নি, আব্বা তোমার শরীরটা কেমন আছে, আম্মা তোমার কিছু লাগবে কিনা, কোথায় কোথায় যেই সন্তান আব্বা আম্মা কইয়া ডাকবে, এই আব্বা আম্মা ডাকটা শোনা মাত্রই বাপ মার দিল খুশি হয়ে যায়। আল্লাহ কয়, বন্ধু তুমি জানায় দাও, যেই মাত্র বাপ মার দিল খুশি হয়, আমি আরশের মালিক খুশি হয়ে যায়। অসুস্থ হয়েছে বাবা, মাথার পাশে আগে তুমি বসো, ডাক্তার পরে আনো, মাথার পাশে বইসা কপালে হাতটা দিয়ে শুধু তুমি বলো, আব্বা শরীরটা কেমন লাগে, আম্মা তোমার শরীরটা কেমন লাগে। দেখবা বাবা অর্ধেক সুস্থ হয়ে গেছে, অর্ধেক সুস্থ হয়ে গেছে। আগে বাবার মাথার পাশে তুমি বইসা কপালে হাতটা দাও, মার মাথার পাশে বইসা কপালে হাতটা দাও, মা খুশি হয়ে যাবে। এরে যুবক, রাতের বেলা ঘুমাইতে গেলে মার মশারিটা তুমি টানায় দাও, বাবার মশারিটা তুমি টানায় দাও। না না, তুমি নিজে দাও, ঘরে লোক আছে, লোক দিয়া করায়ও না, করায়ও না। একটাবার চিন্তা করো, শিশুকালে তোমার বিছানা তোমার মা নিজে করে দিছে, তোমার বিছানা মা নিজে বিছায়া দিছে, মানুষ লাগায়া তোমার মশুরি টানায় দেয় নাই, মা তোমার মশুরিটা টানায় দিছে, বাবা তোমার বিছানাটা কইরা দিছে, ঘুম পাড়ায়া মা, এরপরে তোমার পাশে মা ঘুমাইছে। এতটুকু কথা মনে কইরা মার মশারিটা তুমি টানায় দিলা, বাবার মশারিটা টানায় দিলা, সাথে সাথে দেখবা বাবার দিলটা খুশি, মার দিলটা খুশি। আল্লাহর নবী রহমতের নবী কয়, মান আসবাহা মুতিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। রাতের বেলা কোন সন্তান যদি বাপ মারে খুশি করে ঘুমায়, সকাল হওয়া মাত্রই এই সন্তানের জন্য আল্লাহ জান্নাতের 2টা দরজা খুলে দেয়। ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। আর যদি কোন সন্তান রাতের বেলা মারে কষ্ট দিয়া ঘুমায়, বাবারে কষ্ট দিয়ে ঘুমায় রে যুবক, সকাল হওয়া মাত্রই তোমার জন্য জাহান্নামের 2টা দরজা আল্লাহ খুলে দিবে। এক যুবক কান্দে আর কই, হুজুর প্রতি রাত আমি মারে মারতাম, মার গায়ে হাত উঠাইতাম, অফিস থেকে যাই বউয়ের কথা শুই না মারে মারতাম। একদিন আপনার ওয়াজ শুনতে শুনতে আমার দেরি হয়ে গেল, রাস্তায় আপনার ওয়াজ, ফোন করে আমাকে বলে হুজুর 1টা বেজে গেল। বাড়িতে যেয়ে ঢুকলাম,
মা মনে করেছে এই রাতে আমি মারবো না, হয়তো আমি ঘুমায় গেছি, মাইরির কথা ভুলে গেছি। মার মনে কতটা শান্তি, মনে হয় আজকে আমার সন্তান মারবে না গো, আজকে মনে হয় মারবে না, ঘুমায় পড়ছি। 1টা বাজে যখন দরজার সামনে যায় মা কয়ে ডাক দিছি, সাথে সাথে মার কলিজায় কাপড় বাইরে উঠছে। মা কই বাজান রে, আজকে আমারে মারিস না, আমি মনে করেছি আজকে আমারে তুই মারবি না। গতকালকের মাইরে মার শরীরে এখনো ব্যথা করে। আজ আমি তোর বউয়ের সাথে কোনো ঝগড়া করি নাই, কোনো কথা কই নাই, বাবারে তুই মারিস না। চলে ছেলে ডাক দিয়ে কই, হাউমাউ করে ছেলে কান্দে আর কয়, মা গো আমি মারতে আসি নাই গো, মা তুমি আমার দরজা খোলো, আমাকে মাপ চাওয়ার সুযোগ দাও। মার মনে বাবার মনে কষ্ট দিয়া যদি এই রাতে তোমার মরণ হয়, যত বড় আমল গুজার তুমি হও না কেন, তোমার জীবনের রোজা, তোমার জীবনের হজ, তোমার জীবনের সদকা সব কিছু এক জায়গায় আটক থাকবে, কেউ তোমারে জান্নাতে নিতে পারবে না। যদি মারে বাবারে কষ্ট দিছো যেই রাতে, এই রাতে যদি তোমার মরণ হয়ে যায়, তাদেরকে খুশি করার আগে যদি তোমার মরণ হয়ে যায়, যুবক আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি দোয়া কইরো তোমারে জান্নাতে নিতে পারবে না। কারণ আল্লাহ নবী কই, সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। আল্লাহ নবী কই 3 ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি কবুল, মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, বাপ মার দোয়া বদদোয়া, এই 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়, সরাসরি কবুল হয়ে যায়। মজলুমে দোয়া করলে দোয়া কবুল হয়, মজলুমে বদদোয়া দিলে বদদোয়া কবুল হয়, মুসাফিরে দোয়া করলে দোয়া কবুল হয়, মুসাফিরে বদদোয়া দিলে বদদোয়া কবুল হয়, বাপ মা দোয়া করলে দোয়া কবুল, বাপ মা বদদোয়া দিলে বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। এই যুবক, আল্লাহর নবী এই হাদিস শরীফের ভিতরে বাবা নামাজি হওয়া লাগবে, বাবা দিনদার হওয়া লাগবে, মা নামাজি হওয়া লাগবে, এমন কোনো শর্ত আল্লাহর নবী করেন নাই। নামাজি বাবা যদি দোয়া করে দোয়া কবুল, নামাজি মা যদি দোয়া করে দোয়া কবুল, এমন শর্ত কিন্তু নবী লাগান নাই। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখছেন, বেনামাজি মাও যদি সন্তানের জন্য দোয়া করে, আব্দুল কাদের জিলানীর দোয়ার আগে মার দোয়া কবুল হয়ে যাবে। মঈনুদ্দিন চিশতির মতো হাজারো মঈনুদ্দিন তোমার ঘরে আইনা তুমি দোয়াতে বসায় দিছো, আর বাঙ্গা ঘরে তোমার বুড়া বাবাটা হাত উঠাইছে তোমার লাগি। আল্লাহর নবী কয়, হাজারো মঈনুদ্দিনের দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই, কিন্তু বাঙ্গা ঘরে বাবার দোয়া কবুল হবে গ্যারান্টি আছে। এইবার তুমি বলো কার কলিজায় ব্যথা দিয়া তুমি দোকানদারি করো, কার কলিজায় ব্যথা দিয়া তুমি ঘর থেকে বের হও, কার কলিজায় ব্যথা দিয়া তুমি বন্ধুদের সাথে ঘোরাও, নিরাপদে আবার ফিরে আসবা, এই গ্যারান্টি তোমারে কে দিল? আল্লাহর নবী রহমতের নবীর হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেন যে এই সন্তানের উপরে বাপ মার দোয়া থাকবে, 1 নম্বরে ফায়দা, আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত বাড়ায় দিবে। বাপ মার দোয়া যদি থাকে আল্লাহ হায়াতে বরকত বাড়ায় দিবে। 2 নম্বর হলো আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত বাড়ায় দিবে। অল্প ব্যবসা করবে, এরপর বরকত বাড়ায় দিবে কে? জোরে বলেন কে? কারণ বাপ মার দোয়া আছে। কে আছে? কসাই মানুষ। মূসা নবী কয়, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ কয়, অমুক বাজারের এক কসাই। মূসা নবী কয়, মালিক জান্নাতে বন্ধু বুঝি কসাই হবে? বলে হ্যাঁ। কে সে? কয় অমুক। নাম কি তার? অমুক। মূসা নবী ঠিকানা লইয়া তিনি ওই বাজারে আইসা কসাইয়ের সামনে দাঁড়িয়ে গেলেন। এইবার তিনি দেখতেছেন কসাই গোশত বেচে, গোশত অল্প গোশত বেচা এই গোশতটা লইয়া কিছু গোশত সে রাখে, এই গোশতটা লইয়া সে বাড়িতে আসছে। মূসা আলাইহিস সালাম তখন বলতেছেন, বাইরে আমি তোমার সাথে একটু মেহমানদারিতে যাব, তুমি আমাকে একটু মেহমানদারি করবা কিনা? আমি তোমার বাড়ির মেহমান হতে চাই। এই কথা বলতেই কসাই কয়, ঠিক আছে চলেন, আপনি আমার বাড়ি
বাড়িতে চলেন। মূসা আলাইহিস সালামকে নিয়ে বাড়িতে আসলো। মূসা আলাইহিস সালামের উদ্দেশ্য হলো লোকটা কি আমল করে একটু দেখব, কেন সে জান্নাতে আমার বন্ধু, নবীর বন্ধু, কেন কোন আমলের কারণে। মূসা আলাইহিস সালাম তিনি দেখেন লোকটা করে ঢুইকা এই গোশতটা পাকে বসায়া গোশতটার ঝুল বানাইছে। এরপরে ঝুপড়ি থেকে একজন বুড়া মহিলাকে এইভাবে হাতে করে উঠাইছে, কবুতরের মতো হয়ে গেছে মা, কবুতরের মতো হয়ে গেছে। মাটারে উঠাইয়া সেই সুন্দর করে ঝুলটা খাওয়াইতেছে, মারে কুলে নিয়ে নিয়ে বাড়ি খাওয়াইতেছে। আর মা বিড়বিড় বিড়বিড় করে কি যেন দোয়া করতেছে। মূসা আলাইহিস সালাম তখন বলতেছে, ভাই ইনি কে? কয় আমার আম্মা। কি কইতেছে? কই বিড়বিড় করে দোয়া করে। কি দোয়া করে? কই একটা দোয়া করছে, আল্লাহ যেন আমার সন্তানকে তুমি রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিও গো আল্লাহ, আমার সন্তানরে রিজিকের কষ্ট দিও না। আমার মা এই দোয়া সব সময় করে, আল্লাহ আমার রিজিকের ভিতরে কষ্ট দেয় নাই, আমি ছোট্ট একটা ব্যবসা করি, আল্লাহ বরকত দিয়ে দিছি, আমি বড় শান্তিতে আছি। কয় আরেকটা দোয়া কি করছে? কয় আরেকটা দোয়া জানি না, এটা কবুল হবে কি হবে না। কি দোয়া করতো? কয় মা প্রতিদিন এই দোয়া করে, আল্লাহ আমার সন্তানরে তুমি মূসা নবীর সাথে জান্নাতে বন্ধু বানায় দিও। লোকটায় কান্দে আর কই জানি না আমার এই দোয়া কেমনে কবুল হবে, আমি একটা কসাই, জান্নাতে নবীর বন্ধু হব এটা কেমনে। মূসা আলাইহিস সালাম চোখ দিয়া দরদর করে পানি পরে আর সাজদায় পরে কান্দে আর কই মালিক তোমার কুদরত বুঝা বড় দায়, আল্লাহ আমি বুঝে গেছি। মূসা নবী কই বাইরে তোমার মার দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে। লোকটাই কই কেমনে? কই কেমনে? কই আমি সেই বনি ইসরাইলের নবী মূসা আল্লাহর কাছে জানতে চাইছিলাম, ও মালিক জান্নাতে বন্ধু কে হবে? আল্লাহ তোমার ঠিকানা আমারে বইলা দিছে, তোমার মার দোয়ার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাতে আমার বন্ধু বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة خلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولا، لا ضد ولا ند ولا حد لمولا، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। নবী সাহাবী আলকামা মরণের সময় কালেমা নসিব হয় না, সাহাবীরা নবীর কাছে দৌড়ায় কয় নবী গো আপনার সাহাবী আলকামার কালেমা নসিব হয় না। নবী দৌড়ায়, নবী দুইজন সাহাবী পাঠায় দিছেন, তাড়াতাড়ি যাও যা দেখো তার মা জীবিত আছেনি না নাই। আইসা দেখে তার মা জীবিত। মাকে নবী জিজ্ঞেস করাইছেন তোমার সন্তান কেমন ছিল? মাকে আমার সন্তান তো বড় ভালো ছিল, আমার সন্তান তো বড় ভালো ছিল। না না তোমার সন্তান মনে হয় তোমাকে কোনো কষ্ট দিছে, তুমি সন্তানকে মাফ করো, নইলে কিন্তু তার কালেমা নসিব হবে না। মায় কয় না আমি একটা জিনিস মাফ করব না, আমার সন্তান বউয়ের কথায় একদিন আমার সাথে খারাপ আচরণ করছে, এটা আমি কলিজা থেকে কখনো সরাইতে পারি না, আমি তারে মাফ করব না। আল্লাহর নবী কয় সাহাবীরা রে কাঠ সংগ্রহ করো, জাহান্নামের আগুনে জ্বলার আগে আমি নবী তারে দুনিয়ার আগুনে জ্বালায় দেই। নবী মার সামনে আওয়াজ দিলেন কাঠ সংগ্রহ করো, কারণ আল্লাহ নবী বুঝেন মার দিল যত শক্ত হোক না কেন, সন্তানের বিপদ মা নিজের চোখে সেটা সইতে পারবে না। নিজের চোখে মা কোনোদিন সন্তানের আগুনে পোড়ার দৃশ্য সইতে পারবে না।
বাবা কোনো দিন সন্তানের আগুনে পোড়ার দৃশ্য সইতে পারবে না, সইতে পারবে না। এজন্য আল্লাহর নবী কয় কাঠ সংগ্রহ করো। নবীকে এই কথা বলতেই মহিলায় কয় নবী গো কাঠ দিয়ে কি করবেন? কয় আগুন জ্বালাবো। নবীকে মহিলা কয় আগুন জ্বালানোর পরে আবার আগুন দিয়ে কি করবেন? কয় আপনার পোলারে আগুনে পোড়ায় মারবো। মায় কয় নবী গো এটা কোন কি? এটা আপনি কি কোন আমার ছেলের আগুনে পোড়ায় মারবেন? নবী কয় হ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে অনেক ভয়াবহ। দুনিয়ার আগুনে জ্বলুক, দুনিয়ার আগুনে জ্বলুক, জাহান্নামের আগুনে যেন জ্বলতে না হয়। সাথে সাথে মাই কয় নবী গো না না, আমি মা কোনোদিন সন্তানকে আগুনে পুরাইতে দিব না। আল্লাহর নবী কয় তাহলে একটাই পথ, সন্তানকে মাফ করো, নইলে তোমার সন্তানকে আমি আগুনে পোড়াবো। মা সাথে সাথে কয় নবী গো আমার মনের ভিতরে যত ব্যথা ছিল সব আমি ভুলে গেছি, মাফ করে দিয়েছি। সাথে সাথে আলকামার জবান থেকে কালেমা বের হয়ে গেছে। যুবক, কারে তুমি কষ্ট দিতেছো বউয়ের কথায়? মনে রাখবা আজ যেই সন্তান বাবারে মারে কষ্ট দেয়, আগামীকাল তার সন্তানও তারে কষ্ট দিব। এটা দুনিয়ার একটা নিজাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর দিয়ে আল্লাহ কইছে বন্ধু জানায় দাও একটা কবিরা গুনাহ আছে এমন, যেই কবিরা গুনার শাস্তিটা আমি আল্লাহ দুনিয়াতে নগদ দিব, নগদ। সেটা হলো উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। জিনার শাস্তিটাও আল্লাহ দুনিয়াতে নগদ দিবে, আল্লাহ বলে নাই। সুদের শাস্তি আল্লাহ নগদ দিবে, দুনিয়াতে বলেন নাই। কিন্তু বাপ মারে যেই সন্তান কষ্ট দেয় এর শাস্তিটা আল্লাহ দুনিয়াতে নগদ দিবে, এই কথা নবী জানায় দিছি। দুনিয়াতে আল্লাহ নগদ দিবে। এই জন্য যেই সন্তান বাপ মারে কষ্ট দিবে মরণের আগে আগে এই শাস্তিটা দুনিয়াতেই সে পাইয়া যাবে, ঠিক কিনা? আরো জোরে আল্লাহ। মসজিদে নববীর, মদিনার মসজিদ, মসজিদে নববীর পাশে একটা কবরস্থান আছে। এই কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকিতে অনেক সাহাবী শুয়ে আছেন, নবীজির পরিবারের লোকগুলা শুয়ে আছেন, খাতুনে জান্নাত শুয়ে আছেন, ওসমান গনি শুয়ে আছেন। এই জান্নাতুল বাকির পাশ দিয়ে আল্লাহর নবী একবার যাইতেছেন। হঠাৎ করে নবী অন্তর চোখে দেখতে পেলেন কবরের ভিতরে একটা যুবকের আযাব হইতেছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন সাহাবীরা একটু থামো, আল্লাহ আমাকে অন্তর চোখে দেখায় দিছে এই কবরের ভিতরে একটা যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে, সাপের কামড় খাইতেছে আর মা মা কয়ে কাঁদতেছে। সাহাবীরা একটু হাত উঠাও, আমি নবীর সাথে হাত উঠাও, আমি রহমতের নবী তার কবরের পাশ দিয়ে চলে যাব আর আযাব থাকবে, এটা হয় না। আমি আল্লাহর কাছে তার জন্য একটু সুপারিশ করব, তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। নবী হাত উঠায় দিলেন, কয় মালিক তুমি তো আমাকে রহমতের নবী বলেছো, রহমতের নবী কবরের পার দিয়ে যাবে আর কবরে আযাব হবে, হয় না মালিক, হয় না। একজন হক্কানি ওলি আল্লাহ, হক্কানি আলেম কবরের পাশ দিয়ে গেলেই তো আল্লাহ এই আলেমের ইজ্জতের খাতিরে এই কবরে 40 দিনের জন্য আযাব আল্লাহ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন। সেখানে রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী হাত বাড়ায় দিলেন, মালিক তুমি দয়া করে এই যুবকের আযাব বন্ধ করো। কিন্তু আযাব বন্ধ হলো না। সাহাবায়ে কেরাম আমিন বললেন, আযাব বন্ধ হলো না। নবী বলেন আযাব তো বন্ধ হয় নাই, আবার হাত উঠাও। নবী আবারও হাত উঠাইলেন, সাহাবীরা আবারও আমিন বললেন, আযাব বন্ধ হয় না। 3 বার নবী হাত উঠালেন, সাহাবীরা আমিন বললেন, কিন্তু আযাব বন্ধ হয় না, আযাব বন্ধ হয় না। এইবার নবী অবাক হয়ে গেলেন, মালিককে জিজ্ঞান, ও মালিক ঘটনা কি? তুমি কি আমার উপর নারাজ হয়ে গেছো? আল্লাহ তুমি কি আমার হাতের উপরে নারাজ? আমি হাত উঠে দোয়া চাইতে দেরি তোমার কাছে তো কবুল হতে দেরি হয় না। আজকে 3 বার হাত উঠাইলাম অথচ দোয়া কবুল হয় না। মালিক আমার হাতের দাম কি কমে গেল? আমি কি তোমাকে নারাজ করে ফেলেছি? আল্লাহ পাক কয় না বন্ধু,
হাতের দাম তোমার কমে নেই, তোমার হাতের ইশারায় তো আমি আল্লাহ চাঁদকে দ্বিখণ্ডিত করি, ঠিক কি না? तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाते ही आदम को मुझे खुल्द तरी में लिखा हुआ तू बाबे मिला नाम मोहम्मद लिखा हुआ तू बाबे मिला नाम मोहम्मद अशजार ने देते हैं नबूवत के शहादत तशकीक कमर में है तो अंगुल की इशारात तशकीक कमर में है तो अंगुल की इशारात अल्लाहु अकबर আল্লাহ কো না বন্ধু হাতের দাম কমে নাই, গন্ডগোল আরেক জায়গায়। নবী কো মালিক কোথায়? আল্লাহ কো তার মা এখনো দুনিয়ায় জীবিত। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় অনেক ব্যথা। ছেলের মৃত্যুর সময়ও মা মাফ দেয় নাই, এমন নির্যাতন করছে, এমন কষ্ট দিছে মারে। মরণের সময়টা তো মা সন্তানরে মাপ দেয় নেই। এজন্য বন্ধু আমি তার কবরের আযাব আমি বন্ধ করি না। তুমি রসুল হাত উঠাও তবুও সুপারিশ কবুল হয় না। কত বড় মামলা এবার একটু বুঝেন। আল্লাহর নবী সুপারিশ করেন, এরপরও সুপারিশ কবুল হয় না। মা বাবা যদি তারে মাফ না দেয়, মা যদি মাফ না দেয়, বাবাই যদি মাফ না দেয়, নবীর দোয়াটা পর্যন্ত কবুল হইতেছে না। সাথে সাথে আল্লাহর নবী কয় সাহাবীরা যাও তার মাকে আমি নবীর সালাম দাও। নবীর সালাম জানানো মাত্রই মহিলা চলে আসলো এই জায়গায়। আল্লাহ নবী কয় মা এই কবরটা থেকে কয় আমার ছেলে। আল্লাহ নবী কই মা তোমার ছেলে বুঝি তোমারে ভীষণ কষ্ট দিছে গো মা, এজন্য কবরে আগুনে জ্বলতেছে, সাপের কামড় খাইতেছে। আল্লাহ আমাকে দেখাইছে গো। রহমতের নবীকে আল্লাহ পাক অন্তর চোখে দেখাইছে, সাহাবীরা কেউ দেখেন না, নবী দেখেন। এইবার নবী কই মা গো আমি 3 বার তার জন্য সুপারিশ করেছি, কিন্তু আল্লাহ আমার সুপারিশ কবুল করে না। তোমার দোয়া ছাড়া, তোমার মাফ করা ছাড়া আল্লাহ কবুল করবে না। এই কথা বলতেই মহিলা মাথাটা নিচের দিকে দিয়ে দিছে, টপ টপ করে মার চোখ দিয়ে পানি পড়তেছে। মায় কান্দে আর কই নবী গো আমি এরে মাপ দিব না, আমার শরীরে এখনো মাইরের দাগ আছে, আমার শরীরে এখনো মাইরের দাগ আছে গো নবী, আমি এর মাপ দিব না। আল্লাহ নবী বিপাকে পড়ে গেলেন। মায় যদি মাফ না দেয় তাহলে তো আযাব বন্ধ করার আর কোনো পথ নাই। কিন্তু নবী কেমন করে চলে যান? নবী তো উম্মতের কান্ডারি নবী, নবী তো উম্মতের দরদি নবী। যুবককে এইভাবে রেখে আমার নবী কেমনে চলে যাবেন? নবী এইবার আল্লাহর কাছে আবদার করি, ও আল্লাহ মার দিলটা অনেক শক্ত হয়ে গেছে, অনেক কষ্ট দিছে মারে। আল্লাহ দিলটা কেমনে নরম করি আমি জানি না, তবে তোমার কাছে একটা আবদার, আল্লাহ কবরের আযাবটা আমারে তুমি যেভাবে দেখাইছো এইভাবে তার মারেও দেখায় দাও। কারণ আমি নবীর বিশ্বাস, মা যদি নিজের চোখে দেখে তাহলে মার দিল নরম হয়ে যাবে। পৃথিবীতে এমন কোন মা নাই যেই মার চোখের সামনে সন্তানকে সাপে কামড় দিবে আর মা দাঁড়ায় থাকবে। পৃথিবীতে এমন কোন মা নাই ঘরের ভিতরে সন্তান রাইকা ঘরে আগুন জ্বালায় দিবে, এমন কোন মা পৃথিবীতে নাই গো মালিক। আল্লাহ তুমি একটু আমারে যেভাবে দেখাইছো এইভাবে মারেও তুমি দেখায় দাও আর মার দিলটা নরম করে দাও। আল্লাহ কয় বন্ধু এই দোয়াটা আমি কবুল করলাম। সাথে সাথে কবরের আযাবের দৃশ্য নবী যেভাবে দেখতেছেন মহিলাও দেখতেছে। যেই মাত্র মহিলায় দেখছে ছেলের আযাবের দৃশ্য, সাপে কামড়ের দৃশ্য, আগুনে পোড়ার দৃশ্য, আর মা মা কয়ে চিৎকার করে যখন মারে ডাকতেছে সাথে সাথে মার দিলটা নরম হয়ে গেছে। মা চিৎকার দিয়া কয় নবী গো আমি আমার সন্তানরে মাফ কইরা দিছি।
মাফ করতে দেরি হয়েছে, আযাব বন্ধ হতে দেরি হয় নাই। এজন্য বলি যুবক, কার কলিজায় আঘাত দিয়ে তুমি দুনিয়াদারি করো রে? কার কলিজায় আঘাত দিয়ে তুমি পরীক্ষায় ভালো ফলাফল আশা করো? কার কলিজায় আঘাত দিয়ে তুমি ব্যবসায় উন্নতি আশা করো? কার কলিজায় আঘাত দিয়ে তুমি তোমার সন্তানকে মানুষ বানাইবার ফিকির করো? না না, কোনোভাবেই হবে না। যদি বলেন আমার বাপ মা তো আমার সাথে খারাপ আচরণ করে, তাহলে আমি বলবো শুনেন, নবীকে এই প্রশ্ন করেছেন সাহাবীরা, কিলা কিলা ওয়া ইন যালামা। সাহাবী জিজ্ঞেস করে, নবী গো, বাপ মা যদি সন্তানের উপরে জুলুম করে, তবুও কি সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করবে? আল্লাহ নবী জবাবে বলেন, ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। তিনবার বলেছেন নবী, যদি বাপ মা জুলুমও করে জুলুমও করে জুলুমও করে, তবুও সন্তান জুলুম করতে পারবে না, সন্তান ভালো আচরণ করতে হবে। কারণ হলো তিনি তার মা, তিনি তার বাবা। এই বাপ মা সারা দুনিয়া চেহারা সে দেখতো না। জুলুম যদি বাপ মায় করেও, তবুও সন্তান জুলুম করতে পারবে না, ভালো আচরণ করতে হবে। মায় যদি সন্তানরে ভালো চোখে না দেখে, সন্তান মারে ভালো চোখে দেখতে হবে। কিয়ামতের ময়দানে এই জুলুমের বিচার আল্লাহর আদালতে হবে। মা বাবা যদি অন্যায় করে থাকে, আল্লাহর আদালতে বিচার হবে। কিন্তু দুনিয়ার নিজাম, নবী কয়, দুনিয়ার নিজাম হলো সন্তান বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবে না। এমনকি বাপ মা যদি বেনামাজিও হয়, বাপ মা যদি কাফিরও হয়, বাপ মা যদি অমুসলিমও হয়, তবুও বাপ মার সাথে সন্তান খারাপ আচরণ করার কোনো অধিকার ইসলাম তারে দেয় না। ইসলাম তারে দেয় না, ইসলাম তারে দেয় না। মনে রাখবা একমাত্র কারণ আল্লাহ তার চেয়ারের পরেই আল্লাহ বাপ মার চেয়ারটা বসায় রাখছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তার আসনে বসার পরেই বাপ মার আসনটা বসায় রাখছে। কারে তুমি কষ্ট দিবা? কি বলবা বলো? বাইজিদ বুস্তামি ওলি হয়ে গেছে মার দোয়ায়। ছোট্ট বাবু, মা পানি চাইছে, সবাই জানি আমরা। মার জন্য পানি আনতে আনতে মা ঘুমায় গেছে, মাথার পাশে গ্লাস নিয়ে বয়ে রয়েছে। ছোট বাচ্চা, না আমি আম্মারে ডাক দিব না, ঘুম ভাঙ্গাইলে মার কষ্ট হইব। শেষ সাথে মার ঘুম ভাঙছে, দেখে ছোট বাচ্চা শীতের মধ্যে কষ্ট করতেছে, কাঁপতেছে, গ্লাসে পানি লিয়া। মা কয়, বাবা বাইজিদ তুমি কি করো? আম্মু তোমার জন্য পানি। আরে বাবা, পানি তো চাইছি সন্ধ্যা রাতে, তুমি আমারে ডাক দিলা না? আম্মা ডাক দিলে তোমার ঘুম ভাঙবে, কষ্ট হবে। সাথে সাথে মা টান দিয়া বুকে জড়ায়, আল্লাহ আমার বাইজিদ আজকে যা দেখাইছে এর বদলা আমি দিতে পারবো না। হাত দুইটা বাড়াইয়া দিলাম, জগতের সকল অলিদের সর্দার বানাইব। আল্লাহ কবুল করে নিছে, বাইজিদ জগতের অলিদের সর্দার হয়ে গেছে। এজন্য আমার ভাইয়েরা, লম্বা কথা না, কম কথা, আমরা শুধু এতটুকু বুঝি যে আল্লাহকে খুশি করার একটা মাধ্যম হলো বাপ মারে খুশি করে আল্লাহরে খুশি করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? বাপ মারে খুশি রেখে। যুবক, পরীক্ষায় ভালো ফলাফল চাও, ব্যবসায় উন্নতি চাও, দুনিয়াতে সুখ শান্তিতে থাকতে চাও, কামিয়াবি চাও, মনে রাখবা বাপ মা পাওয়ার হাউস।